হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন, ডুমুরিয়া, খুলনা। দর্শক, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও আগাম তরমুজ চাষ পদ্ধতি জানানোর জন্য। আসলে যে তরমুজ চাষটা আপনারা এখন আনসিজনে যে তরমুজ চাষটা করবেন, সেই তরমুজের বিভিন্ন রোগ বালাই এবং বিভিন্ন সমস্যা এখন হয়, সেইগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হলাম। যাই হোক, আমি এখন আপনাদের একটি ক্ষেত পরিদর্শন করাবো এবং এই ক্ষেতের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, সেগুলো আসলে কিভাবে ভালো করা যায় সেই ধরনের ট্রিটমেন্ট আমরা এখানে দেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আগাম তরমুজ চাষে দেখেন তরমুজ গাছ, এখানে যে তরমুজ গাছটা হয়েছে এখানে কি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, আমরা সেটা দেখবো আর কি। দেখেন এই তরমুজ গাছের গঠন কিন্তু খুবই সুন্দর, গঠনটা খুবই সুন্দর এবং যে গঠনটা সুন্দর আছে আর কি, গাছের ভাব লক্ষণ সব দিক থেকেই ভালো আছে। তারপরেও কিন্তু এক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাগুলো আসলে আমি আপনাদের বলবো যে গাছের গোড়া পচতিছে আর কি, গাছের গোড়াটা নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু গাছ মারা যাচ্ছে। সেই হিসাবে আপনাদের দেখাবো যে একটি গাছ এখানে মারা গেছে, এরকম অবস্থা আছে। দেখেন গাছের এমনি কিন্তু গঠনটা খুবই সুন্দর, কিন্তু গাছ কিছু কিছু গাছ দেখা যাচ্ছে মারা যাচ্ছে। সেই হিসাবে আপনাদের কাছেই আসলাম আর কি। দেখেন আসলে দেখেন একটা গাছ কিভাবে মারা যাচ্ছে। এই যে গাছের গঠন অনুযায়ী এই যে গাছটা দেখেন, এই গাছ এই দেখেন গোড়া পচে গেছে, এই গোড়াটা মাটির থেকে শিকড় নষ্ট হয়ে যাচ্ছে, আর এই পচার জন্য কিন্তু মাঝে মাঝে গাছগুলো মারা যাচ্ছে। এরকম বড় বড় গাছই মারা যাচ্ছে। দেখেন এই গাছ অনুযায়ী কিন্তু গাছটা অনেক গাছ এইভাবেই মারা যাচ্ছে। দর্শক, আসলে এই একটা গোড়া পচা রোগ বলে আর কি, সবাইকে বলা হয়, যেটা সবাই জানে। এটা মাটি বাহিত সমস্যার জন্য হয়ে থাকে, ছত্রাকজনিত সমস্যার জন্যও আপনারা হয়ে থাকে। যাই হোক, এই সমস্যার সমাধানের জন্য দেখেন একটা গাছ খুবই সুন্দর, দর্শক খুবই সুন্দর এবং গাছের গঠনও খুবই ভালো। সেই হিসাবে আমরা এই সমস্যা সমাধানের জন্য কিন্তু খুব সুন্দর একটা ট্রিটমেন্ট আছে, যেটা আপনারা ভালো করে শুনবেন যে এই সমস্যা সমাধানের জন্য আমরা কী ব্যবহার করতে পারি এবং কি দিলে এটা একবারেই নির্মূল হবে, দুইবার ব্যবহার করা লাগবে না। সেই হিসাবে আমরা আপনাদের কাছেই বলবো, সাথে থাকেন দর্শক। আসলে গাছগুলো দেখেন আগে, তারপরে ভিডিওর লাস্টে ট্রিটমেন্টগুলো আমি বলে দেবো। যদি কারো লিখে নেওয়ার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই খাতা কলমটা সাথে রাখুন এবং আমার ট্রিটমেন্টটা লিখে নেবেন। এবং এই ট্রিটমেন্টটা একবারে দিলে দর্শক যথেষ্ট, একবারে দিলে যথেষ্ট, এবং এতে একবার দিলেই কিন্তু আপনার হলো গাছ সুন্দর হয়ে যাবে। দেখেন কত সুন্দর গাছের গঠন। এই গাছ যদি মারা যায় তাহলে কৃষক কিন্তু খুবই দুর্বল হয়ে পড়বে এবং হাত ছেড়ে দেবে, মানে কি হতাশাগ্রস্ত হয়ে পড়বে। সেই হিসাবে আমি আপনাদের বলবো যে এর সুন্দর একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা আমি আপনাদের বলছি। দর্শক, এই দেখেন এই আর একটা গাছ, এই গাছটারও কিন্তু দেখেন এইভাবে মারা যাচ্ছে। এই গাছের দেখেন পাশের গাছটা কত সুন্দর আছে, কিন্তু এই গাছটা এভাবে মারা যাচ্ছে। এই দেখুন, দেখেন দর্শক, এইটাও কিন্তু গোড়া পচে গেছে, অর্থাৎ মাটিবাহিত সমস্যার জন্য গোড়াটা আস্তে আস্তে কিন্তু পচে যাচ্ছে। সেই হিসাবে আমরা এখানে ট্রিটমেন্ট হিসাবে ধরো করবো। দেখেন এই গাছটা কত সুন্দর কত ভালো আছে, কিন্তু মাঝে মাঝে গাছগুলো দেখেন এই গাছটার গঠনটা দেখেন কত সুন্দর। সেই হিসাবে দর্শক বলবো আপনাদের, এই ভেড়িতে মিঠুদার খেতে আসছিলাম। মিঠুদা কিন্তু গত বছরও প্রচুর টাকার তরমুজ বিক্রি করেছিল, আপনারা ভিডিওতে দেখছেন, আমার দেওয়া ভিডিওতে দেখছেন। সেই হিসাবে বলবো এখানে দর্শক আপনারা যারা লিখে নিতে চাচ্ছেন তারা লিখেন। এখানে জাস্ট হলো স্কয়ার কোম্পানির প্রোটেন্ট 16 লিটারে 10 মিলি, স্কয়ার কোম্পানির প্রোটেন্ট 16 লিটারে 10 মিলি, সাথে টাইকোজেব 16 লিটারে 50 মিলি। এই দুটো প্রোডাক্ট একসাথে মিশিয়ে শুধু গাছের গুঁড়ায় আপনারা স্প্রে করে দেবেন। পাতায় প্রয়োজন নেই দর্শক, পাতায় প্রয়োজন নেই। পড়ন্ত বিকালে আপনারা গাছের এক নল দিয়ে গাছের গুঁড়াটা সুন্দর করে ভিজিয়ে দেবেন, দেখবেন একবারেই যথেষ্ট। আর কখনো আপনার গাছ এইভাবে গুঁড়া পচে মারা যাবে না। দর্শক, আপনারা এখানে শুধু প্রোটিনও ব্যবহার করতে পারেন,
যদি মনে করেন যে আমরা শুধু প্রোটিন ব্যবহার করব, তাহলে 16 লিটারে 10 মিলি দিয়ে আপনারা গাছের গোড়াটা ভিজায় যান, পরবর্তীতে ম্যানকোসিল দেবেন। ইনশাআল্লাহ দর্শক, আমার এই কথাটা আপনারা বুঝতে পারছেন, এবং এই ট্রিটমেন্টটা দিলে আপনাদের গাছগুলো দেখবেন কত সুন্দর এবং স্বাবলম্বী হয়ে ওঠে। ধন্যবাদ দর্শক, দেখা হবে আরেকটি ভিডিওতে। আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে সবাইকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।